বলতে চাই, আমি পুরুষ অধিকার কর্মী মানে এটা নয় আমার দায়ে জন্মায় না পুরুষের সমস্ত অন্যায়কে ঢাকা দেবার। যেমন নারীবাদী যারা কোট আনকোট তারা কিন্তু মানে আমি এটা আজকে আমার মতামত এত সমাজে গুরুত্বপূর্ণ, মানে ওনারা কিন্তু চান বা না চান আমায় ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিলেন। যারা এই কোট আনকোট ফেমিনিস্ট বা নিজেদের ভাবেন বা মেয়েদের জন্য ভীষণ কথা বলেন, তারা কিন্তু না চাইতে আমাকে এই জায়গাটা দিয়ে দিচ্ছেন। তো আমি জানতে চাই যে তারা তো কখনো এত মহিলা এনজিও আছেন, ওই তারা তো ভীষণ একটা আলোড়ন তুলতে পারেন। তারা কেন হিরণ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে চলে যাননি? করতে পারতেন তো তারা আন্দোলন। ওখানে চলে যেতে পারতেন। তারা ভীষণ প্রতিবাদের প্যাকার্ড নিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের নামে নামতে পারতেন বা যারা শাসক থানা ঘেরাও শাসক দল থেকে কেন শাসক দলে তো মহিলা উইং আছে, তারা কেন নামলেন না? তাহলে আমি বুঝতে পারছি না সব বেটাকে ছেড়ে দিয়ে এই বেটাকে ধরেই একজন পুরুষ অধিকার কর্মী তার নামে কেন এরকম কথা লেখা হচ্ছে। আমার আমার যা বলার আপনারা এলে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আমার এবার তো খুব মজা লাগে মাঝে মাঝে যে নন্দিনী ভট্টাচার্যের কেন কোনো বক্তব্য নেই। তাহলে আপনারা কেন এটা বলেন না যে ওমেন্স কমিশনের কেন বক্তব্য নেই, মহিলা এনজিওদের কেন বক্তব্য নেই, যারা নারীদের নিয়ে কাজ করেন তাদের কেন বক্তব্য নেই? কারণ দুজন নারীরই তো সম্মানপূর্ণ হয়েছে। তাহলে চাই, ওই যে মেয়েটি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন দেখছিলাম, ঋত্বিকা, তিনি বলছিলেন যে এইভাবে হয়েছে আমরা মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জন্য গিয়ে করেছি, এটা আমাকে এই মন্দির থেকে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো না আইন এবং বা আদালত এবং পুলিশ এরা কিন্তু কাগজ ছাড়া অন্য কিছু বোঝেন না। এবং আপনি তো শুনেছি বলছিলেন আইনের ছাত্রী, আইন পড়ছেন, তাহলে সেখানে আপনি তো লিখেছেন ডিভোর্সের লিগাল নোটিশ পাঠানো হয়েছে। তা ডিভোর্সের লিগাল নোটিশ মানে কি ডিভোর্স? আপনি প্রমাণ করে দিয়েছেন ডিভোর্সটা কিন্তু হয়নি। তড়িঘড়ি একটা স্টেটমেন্ট দিতে গিয়ে আপনি প্রমাণ করেছেন কিন্তু ডিভোর্সটা হয়নি। তাহলে এটা তো বিয়ে হতেই পারে না। এই মেয়েটি তো আবার বলছেন এতদিন অনেকেই আবার লিখেওছেন যে এই মেয়েটির নাকি ৫ বছর ধরে না, 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 এই মেয়েটির নাকি ৫ বছর ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সবই ছিল। তারা মানে উনার সঙ্গে বিধায়ক মহাশয় নানান জায়গায় যাওয়া, উনি নাকি শাঁখা সিঁদুর পরে অনেকদিন ধরে ঘুরছিলেন। উনার আগের স্ত্রীর কিন্তু তখনই কমপ্লেন গুলো করা উচিত ছিল। তখন না, না, উনি তো দেখছেন ওপেনলি সব ছিল। তখন উনি কেন কমপ্লেন করলেন না? তখনও কিন্তু করা উচিত ছিল না কমপ্লেন গুলো। কথা বলতে চাই, পুরুষ অধিকার কর্মী মানে আমি কিন্তু সর্বত্র এটা বলতে চাই, আমি পুরুষ অধিকার কর্মী মানে এটা নয় আমার দায়ে জন্মায় না পুরুষের সমস্ত অন্যায়কে ঢাকা দেবার। যেমন নারীবাদী যারা কোট আনকোট তারা কিন্তু মানে আমি এটা আজকে বলতে বাধ্য হচ্ছি, তারা জেনারেলি নারীদের সব অন্যায়কে ঢাকা দেবার চেষ্টা করেন। খুব কম মেয়েই আছেন যারা নারীদের নিয়ে লেখেন বা কাজ করেন, যারা মেয়েদের সব মানে অন্যায়কে অন্যায় বলতে পারেন। কয়েকজন নিশ্চয়ই আছেন। কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের অন্যায়টাকে জাস্টিফাই করার চেষ্টা করেন। আমি অন্তত আমি অন্যদের কথা বলতে পারবো না। পুরুষ অধিকার কর্মী হিসেবে কখনোই পুরুষের সব অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা করিনি বা করি না। আপনাদের থেকে ভালো সেটা কেউ জানে না। কারণ আপনারা কিছু হলে আমার কাছে আসেন। আমি কোনোদিন পুরুষের অন্যায়কে জাস্টিফাই করিনি, করবো না কোনোদিনও। কাজেই আমার কাছে বক্তব্য হিরণ চট্টোপাধ্যায়ের বোঝা উচিত ছিল, তিনি হিরো যবে ছিলেন। হিরোদের তবু এসব জিনিস একটু ক্ষমা ঘেন্না করে নেওয়া যায়। তিনি একজন রাজনৈতিক নেতা, বিধায়ক। কাজেই তিনি ওখানে মানে এগুলো করার আগে ওনার ভাবা উচিত ছিল যে আমি কি করছি, এটা আমার রাজনৈতিক জীবনে একটা বিরাট প্রভাব ফেলতে পারে। কথা বলতে যে আমাদের দেশে কিন্তু পরকীয়াটা আইন সিদ্ধ। হ্যাঁ, সেটা কিন্তু বলিউডটা আমি এজন্যই বললাম কারণ বলিউডে অনেক তাবড় তাবড় দম্পতি আছেন যাদের কিন্তু দুটো বিয়ে এবং যারা কিন্তু দ্বিতীয় বিয়ে নিয়ে মানে রয়ে গেছেন বহু বছর, ছেলে মেয়েও হয়েছে, সবই হয়েছে। তার একমাত্র কারণ তাদের প্রথম স্ত্রীরা কিছু করেননি তাই। না, না, প্রশ্ন কারণ আমি হিন্দিতেও যদি দেখি, আজকে ধর্মেন্দ্রজি চলে গেলেন, হেমা মালিনীর ক্ষেত্রেও তাই, শ্রীদেবীর ক্ষেত্রেও তাই ছিল, স্মিতা পাতিল চলে গেছেন, স্মিতা পাতিলের ক্ষেত্রেও তাই ছিল। আরো অনেকের ক্ষেত্রে এরকম আছে। দ্বিতীয় স্ত্রী যারা হয়েছেন তাদের প্রথম স্ত্রীরা কিন্তু কিছু করেন। কথা বলতে যে আমাদের দেশে কিন্তু পরকীয়াটা আইন সিদ্ধ। হ্যাঁ, সেটা কিন্তু বলিউডটা আমি এজন্যই বললাম কারণ বলিউডে অনেক তাবড় তাবড় দম্পতি আছেন যাদের কিন্তু দুটো বিয়ে এবং যারা কিন্তু দ্বিতীয় বিয়ে নিয়ে মানে রয়ে গেছেন বহু বছর, ছেলে মেয়েও হয়েছে, সবই হয়েছে। তার একমাত্র কারণ তাদের প্রথম স্ত্রীরা কিছু করেননি তাই। না, না, প্রশ্ন কারণ আমি হিন্দিতেও যদি দেখি, আজকে ধর্মেন্দ্রজি চলে গেলেন, হেমা মালিনীর ক্ষেত্রেও তাই, শ্রীদেবীর ক্ষেত্রেও তাই ছিল, স্মিতা পাতিল চলে গেছেন, স্মিতা পাতিলের ক্ষেত্রেও তাই ছিল। আরো অনেকের ক্ষেত্রে এরকম আছে। দ্বিতীয় স্ত্রী যারা হয়েছেন তাদের প্রথম স্ত্রীরা কিন্তু কিছু করেন। চাই, ওই যে মেয়েটি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন দেখছিলাম, ঋত্বিকা, তিনি বলছিলেন যে এইভাবে হয়েছে আমরা মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জন্য গিয়ে করেছি,
এটা আমাকে এই মন্দির থেকে দেয়া হয়েছে। কিন্তু এগুলো না আইন এবং বা আদালত এবং পুলিশ এরা কিন্তু কাগজ ছাড়া অন্য কিছু বোঝেন না। এবং আপনি তো শুনেছি বলছিলেন আইনের ছাত্রী, আইন পড়ছেন। তাহলে সেখানে আপনি তো লিখেছেন ডিভোর্সের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তা ডিভোর্সের লিগ্যাল নোটিশ মানে কি ডিভোর্স? আপনিই প্রমাণ করে দিয়েছেন ডিভোর্সটা কিন্তু হয়নি। তড়িঘড়ি একটা স্টেটমেন্ট দিতে গিয়ে আপনি প্রমাণ করেছেন কিন্তু ডিভোর্সটা হয়নি। তাহলে এইটা তো বিয়ে হতেই পারে না। যে আগেরটা ডিভোর্স না হয় সেটা নারী পুরুষ উভয়ের জন্য। কারণ আমি এইজন্য বলছি আমি জানি আমাদের এখানে বহু পুরুষ আছেন যাদের স্ত্রীরা কিন্তু এটা ডিভোর্স না হতেই অন্য পুরুষের সঙ্গে এরকম আমাদের কাছে ছবি আমরা দেখতে পাই যে মন্দিরে গিয়ে বিয়ে করে যাবো। হিরণ চট্টোপাধ্যায়ের বোঝা উচিত ছিল তিনি হিরো যবে ছিলেন। হিরোদের তবু এসব জিনিস একটু ক্ষমা ঘেন্না করে নেওয়া যায়। তিনি একজন রাজনৈতিক নেতা, বিধায়ক। কাজেই তিনি ওখানে মানে এগুলো করার আগে ওনার ভাবা উচিত ছিল। যে আমি কি করছি এটা আমার রাজনৈতিক জীবনে একটা বিরাট প্রভাব ফেলতে পারে এবং একটা রাজনৈতিক নেতাকে তো সেই অঞ্চলের মানুষজন অনেক অভাব অভিযোগ নিয়ে যান। ওনার কাছেই হয়তো এরকম একটা ঘটনাও আবার আসতে পারে এবং তাকে মানুষ অন্য চোখে দেখেন। সর্বোপরি এটা তার দলের প্রতিও একটা অন্যরকম ব্যাপার হতে পারে। শাসক দলের পক্ষ থেকে এটা নিয়ে একটা নানা রকম ঝামেলা হতে পারে। কাজে অনেক ভাবিয়া করিও। আমার মতামত এত সমাজে গুরুত্বপূর্ণ মানে ওনারা কিন্তু চান বা না চান আমায় ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিলেন। যারা এই কোট আনকোট ফেমিনিস্ট বা নিজেদের ভাবেন বা মেয়েদের জন্য ভীষণ কথা বলেন তারা কিন্তু না চাইতে আমাকে এই জায়গাটা দিয়ে দিচ্ছেন। তো আমি জানতে চাই যে তারা তো কখনো এত মহিলা এনজিও আছেন ওই তারা তো ভীষণ একটা আলোড়ন তুলতে পারেন। তারা কেন হিরণ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে চলে যাননি? করতে পারতেন তো তারা আন্দোলন। ওখানে চলে যেতে পারতেন। তারা ভীষণ প্রতিবাদের প্ল্যাকার্ড নিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের নামে নামতে পারতেন বা যারা থানা ঘেরাও শাসক দল থেকে কেন শাসক দলে তো মহিলা উইং আছে তারা কেন নামলেন না? তাহলে আমি বুঝতে পারছি না সব বেটাকে ছেড়ে দিয়ে এই বেটাকে ধরেই একজন পুরুষ অধিকার কর্মী তার নামে কেন এরকম কথা লেখা হচ্ছে? আমার যা বলার আপনারা এলে আমি নিশ্চয়ই বলবো। কিন্তু আমার এবার তো খুব মজা লাগে মাঝে যে নন্দিনী ভট্টাচার্যের কেন কোনো বক্তব্য নেই। তাহলে আপনারা কেন এটা বলেন না যে ওমেন্স কমিশনের কেন বক্তব্য নেই? মহিলা এনজিওদের কেন বক্তব্য নেই? যারা নারীদের নিয়ে কাজ করেন তাদের কেন বক্তব্য নেই? কারণ দুজন নারীরই তো সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাহলে বলতে চাই আমি পুরুষ অধিকার কর্মীর মানে এটা নয় আমার দায়ে জন্মায় না পুরুষের সমস্ত অন্যায়কে ঢাকা দেবার। যেমন নারীবাদী যারা কোট আনকোট তারা কিন্তু মানে আমি এটা আজকে বলতে বাধ্য হচ্ছি তারা জেনারেলি নারীদের সব অন্যায়কে ঢাকা দেবার চেষ্টা করেন। খুব কম মেয়েই আছেন যারা নারীদের নিয়ে লেখেন বা কাজ করেন যারা মেয়েদের সব মানে অন্যায়কে অন্যায় বলতে পারেন। কয়েকজন নিশ্চয়ই আছেন কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের অন্যায়টাকে জাস্টিফাই করার চেষ্টা করেন। আমি অন্যদের কথা বলতে পারবো না। পুরুষ অধিকার কর্মী হিসেবে কখনোই পুরুষের সব অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা করিনি বা করি না। আপনাদের থেকে ভালো সেটা কেউ জানে না। কারণ আপনারা কিছু হলে আমার কাছে আসেন। আমি কোনোদিন পুরুষের অন্যায়কে জাস্টিফাই করিনি, করবো না কোনোদিনও। কাজেই আমার কাছে বক্তব্য হিরণ চট্টোপাধ্যায়ের বোঝা উচিত ছিল তিনি হিরো যবে ছিলেন। হিরোদের তবু এসব জিনিস একটু ক্ষমা ঘেন্না করে নেওয়া যায়। তিনি একজন রাজনৈতিক নেতা, বিধায়ক। কাজেই তিনি ওখানে মানে এগুলো করার আগে ওনার ভাবা উচিত ছিল যে আমি কি করছি এটা আমার রাজনৈতিক জীবনে একটা বিরাট প্রভাব ফেলতে পারে। আমি বলবো হিরণ বাচ্চা ছেলে নন, তিনি একজন বিধায়ক। তিনি জানতেন কি হচ্ছে। এই মেয়েটি যে ঋতিকা তিনি জানেন কিন্তু যে ডিভোর্সের নোটিশ তিনি যদি আইন পড়ছেন তিনি জানেন ডিভোর্সের নোটিশ যাওয়া মানে ডিভোর্স নয়। তারপরে তিনি এই যে উক্তিগুলো করেছেন তিনিও প্রথম দিন থেকেই জানেন আমি ভুল কাজ করছি। একজন বিবাহিত পুরুষের সঙ্গে আমি রয়েছি তা ওনাদের কথা অনুযায়ী যদি উনি নিরন্তর ব্ল্যাকমেইল করছেন, সুইসাইডের ভয় দেখাচ্ছেন সবকটা অন্যায়। আর অনিন্দিতাও এতদিন ধরে জানতেন এই সমস্ত তা সত্ত্বেও তিনি চুপ করে ছিলেন। আজকে হঠাৎ এটা হওয়ার পরেই মামলা করছেন। হ্যাঁ, একটা হতে পারে যে উনি ভাবছিলেন যে একসঙ্গে এতদিন লিভ ইনে আছে কিন্তু বিয়ের মতো ঘটনাটা ঘটার পরে উনিও হাতে প্রমাণ চাইছিলেন যে উনি মামলা করতে চাইছেন। সেটা ওনার ক্ষেত্রে ওনার জাস্টিফিকেশন আছেই। কিন্তু সবার ক্ষেত্রেই স্টেপ গুলো অনেক গন্ডগোলের হয়ে গেল এবং হিরণ চট্টোপাধ্যায় হয়তো সেটা হতে পারে দুটো মানুষ বিয়ে হয়েছে মানেই মতের মিল হবে একসঙ্গে থাকবেন এমন হতে পারে সবসময় সেটা অন্য কথা। অনেকের হয়তো শুধু সন্তানের কারণেই যোগসূত্রটা রয়েছে সে বহু মানুষ আছে, বহু মানুষ। তাহলে ওনাদের অনেক আগেই মিউচুয়াল ডিভোর্স করে নেওয়া উচিত ছিল। বলতে চাই আমি পুরুষ অধিকার কর্মীর মানে এটা নয় আমার দায়ে জন্মায় না পুরুষের সমস্ত অন্যায়কে ঢাকা দেবার। যেমন নারীবাদী যারা কোট আনকোট তারা কিন্তু
মানে আমি এটা আজকে বলতে বাধ্য হচ্ছি, তারা জেনারেলি নারীদের সব অন্যায়কে ঢাকা দেবার চেষ্টা করেন। খুব কম মেয়েই আছেন যারা নারীদের নিয়ে লেখেন বা কাজ করেন, যারা মেয়েদের সব মানে অন্যায়কে অন্যায় বলতে পারেন। কয়েকজন নিশ্চয়ই আছেন। কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের অন্যায়টাকে জাস্টিফাই করার চেষ্টা করেন। আমি অন্যদের কথা বলতে পারব না। পুরুষ অধিকার কর্মী হিসেবে কখনোই পুরুষের সব অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা করিনি বা করি না। আপনাদের থেকে ভালো সেটা কেউ জানে না। কারণ আপনারা কিছু হলে আমার কাছে আসেন। আমি কোনোদিন পুরুষের অন্যায়কে জাস্টিফাই করিনি, করবো না কোনোদিনও। কাজেই আমার কাছে বক্তব্য হিরণ চট্টোপাধ্যায়ের বোঝা উচিত ছিল, তিনি হিরো যবে ছিলেন। হিরোদের তবু এসব জিনিস একটু ক্ষমা-ঘেন্না করে নেয়া যায়। তিনি একজন রাজনৈতিক নেতা, বিধায়ক। কাজেই তিনি ওখানে মানে এগুলো করার আগে উনার ভাবা উচিত ছিল যে আমি কি করছি? এটা আমার রাজনৈতিক জীবনে একটা বিরাট প্রভাব ফেলতে পারে।